আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের সূরা মাইদার আলোচনা চলছে। 12 নম্বর রুকুর 87 নম্বর আয়াত এখন আলোচনা শুরু হচ্ছে। হে বিশ্বাসীগণ, জীবনের যে ভালো জিনিসগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন তা থেকে তোমরা নিজেদের বঞ্চিত করো না। আমরা এই সূরার প্রথমেই যখন আলোচনা শুরু করি আমরা দেখেছি যে এখানে আমরা ডিটেল একটা আলাপ করেছি, যেটা আমরা 7 নম্বর সূরা আরাফের 32 নম্বর আয়াতেও দেখেছিলাম। আল্লাহ তাআলা সেখানে আমাদেরকে বলছেন এই সূরার 4 নম্বর আয়াতে, মানুষ জিজ্ঞেস করবে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে। নবী বলো, জীবনের জন্য ভালো কল্যাণকর সব কিছুই তোমাদের জন্য হালাল। শুধু খাদ্য নয়, এই চমৎকার এক উপস্থাপনার একটা সার্বিক বিষয় রয়েছে। তোমাদের জন্য হালাল করা হয়েছে সমস্ত পবিত্র জিনিস। অসাধারণ ব্যাপার। এই ব্যাপারটার সাথে 5 নম্বর আয়াতটাও ছিল, তোমাদের জন্য ভালো কল্যাণকর সব কিছু আজ হালাল করা হলো। এই ব্যাপারগুলো আমাদেরকে গভীরভাবে আলোড়িত করে। ভালো জিনিস পরিত্যাগের না। তোমরা পৃথিবীর আল্লাহর নিয়ামতগুলিকে দেখো, কি নিয়ামত তোমাদের জন্য দিয়ে রেখেছেন। সৎ পথে তোমরা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, হাক্কুলি বাদকে সম্মান করে তোমরা এগুলি এনজয় করো, তোমরা এগুলি অনুভব করো, তোমরা এগুলি নিয়ে আনন্দে থাকো। কোরআন তো আনন্দে থাকতে বলেছে। 10 নম্বর সূরা ইউনূসের 57-58 আমরা দেখি, তোমরা কোরআন নিয়ে আনন্দ করো। মানুষকে হতাশার জন্য কোরআন আনেনি। জীবনের প্রতিটা ক্ষেত্রে এগুলো পালন করা যায়। তোমাদের জন্য হালাল করেছেন যে জিনিসগুলো, সেগুলো থেকে নিজেকে বঞ্চিত করো না। সব ভালো এবং সুন্দর জিনিস, তবে ভালো মন্দের বিষয়ে বাড়াবাড়ি করো না। একটা ব্যালেন্সড উম্মত আমাদেরকে বলেছেন। 143 নম্বর আয়াত সূরা বাকারায়, তোমরা মধ্যপন্থী উম্মত হও। অন্য আয়াতে বলা হয়েছে তোমরা অপচয় করো না এবং একেবারে কৃপণও হও না। এই জায়গাগুলো মানুষের জীবন গড়ে তুলবে কোরআন যদি আমরা ঠিক মতো বুঝতে পারি। নিশ্চয়ই আল্লাহ বাড়াবাড়ি অপছন্দ করেন, তোমরা বাড়াবাড়ি করো না। 88 নম্বর আয়াত, আল্লাহ তোমাদেরকে যে হালাল উত্তম জীবিকা দিয়েছেন তা থেকে খাও পান করো। যে রিজিক তুমি সৎ পথে রোজগার করবে তা থেকে খাও পান করো, তা থেকেই দান করো। আমরা সূরা বাকারার প্রথমেই দেখি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে রিজিক সৎ রিজিক দিয়েছি সেখান থেকে তুমি ব্যয় করো, নিজের জন্য এবং অন্যের জন্য দান করো। সার্বিকভাবে সবকিছু সততার থেকে ব্যয় করতে হবে। তাই এখানেও আসছে মাইদার 88 যেটা পড়লাম, তোমাদেরকে যে হালাল উত্তম জীবিকা দিয়েছেন তা থেকে খাও পান করো। আর সব সময় আল্লাহ সচেতন থেকো, কারণ আল্লাহর উপরই তোমরা বিশ্বাস স্থাপন করেছো সৎ কাজ করার জন্য। 89 নম্বর আয়াত, অর্থহীন শপথের জন্য আল্লাহ কাউকে পাকড়াও করেন না। অনেক সময় আমরা অর্থহীন শপথ করে বসি, কিন্তু স্বেচ্ছায় শপথ করে তা ভঙ্গ করলে তিনি অবশ্যই তোমাদের দায়ী করবেন। এ ধরনের শপথ ভঙ্গের কাফারা বা প্রায়শ্চিত্ত হচ্ছে তখনকার পার্সপেক্টিভে বোঝানো হচ্ছে, বা দরিদ্র কষ্ট দূর করার ব্যাপারটা এখানে একটা আয়াতে আসছে, কিন্তু সার্বিকভাবে এটা অনেক গভীর। দান, সদকা। 10 জন গরিবকে মধ্যমানের অন্নদান, যা তোমরা তোমাদের পরিজনদের খাইয়ে থাকো, অথবা তাদের পরিধানের কাপড় দান, বা একজন দাসকে মুক্তি দেওয়া। দাস মুক্ত করা মানে দরিদ্র কষ্ট দূর করে ফেলা একেবারে। একটা মানুষকে একটা মুক্তভাবে বড় হওয়ার সুযোগ দেওয়া। যার এই সামর্থ্য নেই সে 3 দিন সিয়াম পালন করবে। সিয়ামের মাঝখানে অনেক গভীর সংযম আছে। এটাই তোমাদের শপথ ভঙ্গের প্রায়শ্চিত্ত। অতএব তোমরা সবসময় শপথ রক্ষা করে চলবে। এভাবে আল্লাহ তাঁর বিধানকে সুস্পষ্ট রূপে বয়ান করেন যাতে তোমরা শুকরগুজার হতে পারো। 90 নম্বর আয়াতে, বিশ্বাসীগণ, নিশ্চয়ই মাদকদ্রব্য, জুয়া, মূর্তি ও ভাগ্য নির্ণায়ক তীর বা পাশা, নাপাক ঘৃণ্য বস্তু এবং শয়তানের হাতিয়ার। এগুলো শয়তানের হাতিয়ার। আমাদেরকে এই জুয়া খেলে আমাদের সৎ রোজগার, আমরা সততার থেকে সরে যাই, এগুলো নষ্ট হয়ে যায়। বিভিন্ন পরিবার কষ্টে থাকে, নিজেরাও ডিরেল হয়ে সব কিছু খুঁয়ে ফেলি। অসততা তো আছেই, তারপরে অসৎ পথে গিয়ে আমরা অসৎ জীবিকা খুঁজতে চেষ্টা করি। সেখান থেকে কোনো ভালো কাজ করার প্রয়োজন নেই। তাই এইখান থেকে এই জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণায়ক তীর, পাশা, নাপাক ঘৃণ্য বস্তু, এগুলো শয়তানের হাতিয়ার। অতএব তোমরা তা পুরোপুরি বর্জন করো যাতে তোমরা সফল পরিতৃপ্ত হতে পারো। একটা চমৎকার পারিবারিক জীবন তোমরা গড়ে তুলতে পারো। যেভাবে আমরা বলবো মা বাবার প্রতি দায়িত্ব পালন, সূরা বনী ইসরাইলের
রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা, ছোটবেলায় তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আমরা সেই দৃষ্টিতে সেই আদরে তাদেরকে দেখব। আমরা বলবো সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, হে সৃষ্টিকর্তা, আমার স্ত্রী এবং সন্তানদেরকে আমার চোখে প্রীতিময় করে তোলো, আমাকে আল্লাহ সচেতনদের সর্বোচ্চ স্তরে উপস্থাপন করো। কি অসাধারণ সংসার ধর্ম পালনের জন্য, কি অসাধারণ এক একটা শিক্ষা। সূরা লোকমানে বাচ্চাকে বলা হচ্ছে, ছোট্ট ছেলেটাকে, তুমি চালচলনে সুশীল হও, গলার কণ্ঠস্বর মোলায়েম করো, গর্ব ভরে মাটিতে পা ফেলো না, অহংকার করো না, মানুষের সাথে ভালো ব্যবহার করো। এই ব্যাপারগুলো কোরআনের সর্বত্র ছড়িয়ে আছে আমরা বুঝতে পারলে। তাই তোমরা সফল ও পরিতৃপ্ত হতে পারবে জীবনে। এগুলো অন্যায় থেকে বিরত থেকে তোমাদেরকে পথভ্রষ্ট হতে দিও না সাময়িক কিছু আকর্ষণের জন্য। ৯১ নম্বর আয়াত, শয়তান তো মাদক ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ সৃষ্টি এবং আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে চায়। আল্লাহর সাথে সংযুক্ত হয়ে তাকে স্মরণ করা, যে সালাত আমরা বারবার বলি। এরপরও কি তোমরা এসব ঘৃণ্য বস্তু থেকে নিবৃত্ত হবে না? ৯২ নম্বর আয়াত, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো। আল্লাহর বাণী যেটা দিয়েছেন রাসূল ওটা প্রচার করছে, এইটার আনুগত্য করো। রিসালাতের এবং আল্লাহর যে বাণীগুলো বিভিন্ন সময় দিয়ে এসেছেন, এখন কোরআন, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো, কারণ এগুলো নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে সৎকর্মই করতে বলে। কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এই সত্য থেকে, তবে শুনে রাখো, আমার রাসূলের দায়িত্ব শুধু আমার বিধানাবলী তোমাদের কাছে সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া, যেটা এই সূরার ৫ নম্বর সূরার ৬৭ তো আমরা দেখেছি। রাসূলের দায়িত্ব হলো এটা পরিপূর্ণভাবে পৌঁছে দেয়া, এটা না করতে পারলে তার দায়িত্ব অসম্পূর্ণ থাকবে বলে আল্লাহ বলছেন। সুস্পষ্টভাবে পৌঁছে দিচ্ছে, আমরা এগুলো জেনে নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে সৎকর্মই শুধু করব। ৯৩ নম্বর আয়াত, যারা বিশ্বাস স্থাপন করেছে, এটা সুযোগ আসছে, এবং সৎকর্ম করেছে, তারা আগে যা খেয়েছে, এই খাওয়ার একটা সার্বিক বিষয় আছে। এটা একটা হাদিসে দেখলাম তিরমিজির, যে মদ আগে যারা খেয়েছে, যারা মারা গেছে, তাদের কি হবে, তাদেরকে আগের ব্যাপারগুলি ক্ষমা করে দেওয়ার ব্যাপারটা আসছে। এটা সার্বিকভাবে বিভিন্ন যে নিষিদ্ধ ব্যাপার, নিষিদ্ধ জিনিস থেকে অতীতে যারা এগুলো করেছে, উপরেও কিছু ব্যাপার দেখলাম, এগুলো থেকে যারা পরবর্তীতে বিরত থাকছে, এই বাণী বুঝবার পর যথাযথভাবে অনুসরণ করছে, তাদেরকে ক্ষমা করা হবে। এই ব্যাপারটা এখানে আসছে, এই বিধান সার্বিকতায় আসছে একেবারে সব কিছু নিয়ে। তারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, দুইটা জিনিস। তারা আগে যা খেয়েছে, আগে যা করেছে, সেই জন্য তাদের দায়ী করা হবে না যদি তারা ভবিষ্যতে নিষিদ্ধ জিনিস থেকে দূরে থাকে এবং বিশ্বাসে অনড় থেকে সৎকর্ম করে, রিপিটেশন না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও যা নিষেধ করা হবে তা থেকে বিরত থাকবে, আল্লাহর প্রতিটি ফরমান মেনে নেবে এবং আল্লাহ সচেতন হয়ে সৎকর্মে লেগে থাকবে। কি চমৎকার প্রিন্সিপাল! নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের, মুহসিনদেরকে, সৎকর্মশীল মানে মুহসিন, তাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, সেই ভালোবাসার জায়গায় যেন আমরা যেতে পারি, এই জন্য আমরা বিধানটা জানবার চেষ্টা করব এবং উপস্থাপন করব নিজের জীবনে, অন্যের জীবনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।